চলো হবে হবে হবে, আসছে বছর আবার হবে। হাই ফ্রেন্ডস, তো আমরা যাচ্ছি নদীর পাশে। চালু হয়েছে। হাই ফ্রেন্ডস, এটা সব নামার বুঝিল বুঝিলে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিউটিফুল নেচার। আমরা বার হয়ে পড়লাম ফাইনালি কলকাতা টু মৌসুমী আইল্যান্ড বাইক ট্রিপ। এখন বাজে 6 AM। আলো, সূর্য উদয় হয়েছে, একটু একটু আলো দেখা যাচ্ছে। তো আমরা বার হয়েছিলাম 4 AM। তো তখন অন্ধকার ছিল বলে আমরা ব্লগটা করিনি, প্লাস কলকাতা রাস্তা তেমন কিছু দেখাবার ছিল না। সেই যারা কলকাতা থেকে এখানে আসবেন, খিদিরপুর থেকে ডায়মন্ড হারবার রোড ধরলে সোজা একদম স্ট্রেট, সবাই জানেন যে ডায়মন্ড হারবার পৌঁছাবে ওই রাস্তাটা একদম স্ট্রেট রাস্তা। ওখান থেকে আবার স্ট্রেটই নিলে বকখালি যাওয়ার যে রাস্তাটা, ওখান থেকে রাইড নিতে হবে একটু আগে থেকে। তো তেমন কিছু দেখাবার ছিল না। এটা আমাদের ফ্রেন্ড, হাই। এটা আমাদের ফ্রেন্ড। তো আমরা বেশি নাইটে রাইডিং পছন্দ করি, তাই জন্য আমরা রাত্রি যেখানেই যাই নাইটে রাইডিং করি, কারণ নাইটে রাস্তা ফাঁকা থাকে। আমরা এখন যেখানে আছি সেটা একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ মৌসুমী আইল্যান্ড, তার চতুর্দিকে জল আছে। তো আমরা ডায়মন্ড হারবার ক্রস করে ফেললাম। আমাদের নেক্সট ব্লগ কলকাতা টু গ্যাংটক। এতে কলকাতা টু দার্জিলিং, দার্জিলিং টু গ্যাংটক, গ্যাংটক টু নাথুলা, চাঙ্গু লেক, তাছাড়া তিস্তা নদী, অনেক কিছু আছে। তারপরে আবার গ্যাংটক টু কলকাতা ব্লগ আছে ফুল ইনফরমেশনের সঙ্গে, কোথায় কেমন কী খরচা সবই ওতে ডিটেলস পাবে। ওই ব্লগটা আমাদের অলরেডি করা আছে কিন্তু আমরা ছাড়িনি, এটা আমরা ফার্স্ট ব্লগ ছাড়ছি। আমরা নতুন ব্লগ করছি, আমরা পুরনো নয়। আমি যেটা বুঝি, টাকা জমিয়ে রেখে মরে যাওয়ার চেয়ে ভ্রমণ করে ফকির হয়ে যাওয়া খুবই ভালো। অন্যান্য বাজে নেশা না করে ভ্রমণের নেশা করা ভালো। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। তাতে আমরা চেষ্টা করব আপনাদের সামনে নেচারের আরও সুন্দর সুন্দর ভিডিও, কোথায় কী খরচা না খরচা ফুল ইনফরমেশনের সঙ্গে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। ও আশা করি ভালো লাগবে। আমরা নতুন করছি, আস্তে আস্তে আরও সুন্দর ব্লগ আরও আছে আমাদের, আমরা আপলোড করব। ধন্যবাদ। টু গ্যাংটক, এটা কলকাতা টু মৌসুমী আইল্যান্ড আছে। এখানে আমরা রুকেছি ব্রেকফাস্ট করার জন্য। আমাদের ব্রেকফাস্টে কী আছে দেখা যাক, বাড়ি থেকে আনা হয়েছে আমাদের। এখানে খুব একটা দোকান নেই। কেক আছে, এখানে মিষ্টি আছে। খাবারগুলো সব বার করো, কি আছে। আগে কি একটা ব্রিজ মতো আছে, ঠিক আছে, ব্রিজ ওটার আগে রাইড করে। নাইস প্লেস, প্লেগ্রাউন্ড, মন্দির আছে। কলকাতায় আর মাঠ সেরকম নেই, একমাত্র বিগেডি পড়ে আছে। মন্দির ওখানে, মন্দির এখানে। রাইড, এখান থেকে আমরা রাইড নেব।
আগে যেটা সোজা রাস্তা ছিল ওটা গেলে বকখালি, এখান থেকে যাবো আমরা মৌসুমী আইল্যান্ডে। এখান থেকে আমাদের পার হতে হবে, এখান থেকে আমরা নৌকা করে পার হবো বাইক নিয়ে। এর আগের বারে আমরা এসেছিলাম 4 হুইলারে, তাই না নিয়ে যেতে পারিনি গাড়ি, এবারে বাইক নিয়ে এসেছি। একদম শান্ত প্লেজ। खुशियों का मौसम था पर कभी নাইস ভিউ আর গ্রিন ব্যাঙ্গলো, সবুজ বাংলা আমাদের। রাস্তাটা প্রচুর খারাপ, আমাদের গাড়ি নামাচ্ছে, এবার আমরা যাবো। নৌকা এসছে, দাঁড়িয়ে আছি। আরো আমাদের সঙ্গে অনেক জিনিস আছে আরো। হ্যালো, এখানে ওনারাই সব নামিয়ে দেবে, তুলে দেবে। আমাদের একটা বাইক চলে গেছে, আর একটা যাবে। এটা আমাদের 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 গাড়ি ওখানে নৌকা ধরবেন না, ঘুরতে হবে। এই থামস আপটা, কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছো? মানে গাড়ির ওখানে একটা লোক লাগবে। খুব সুন্দর ভিউ। আই থিঙ্ক বকখালি থেকে এটা খুব সুন্দর জায়গা। এটা দ্বীপ আছে, আমরা ওপারে যাবো, যেটা দেখা পাচ্ছ এটা টোটালি দ্বীপ, ওই চতুর্দিকে জল আছে। আমার নৌকাতে উঠবো। গাড়ি ধরতে হবে দাদা, সবাই একদম যাও। এই সাইডে ব্যালেন্সটা এটা রাখতে হবে। এখান থেকে খুব সুন্দর। ওই দিকে যাবো তুমি? আরে আমি মধ্যখানে দিকে যাচ্ছি, ওই সাইডে ওই সাইডে। সে আর একটা বোর্ড আসছে ওই দিক থেকে। সে আমাদের আর একটা বাইক আসছে, নিয়ে আসছে দাদা। এখানে ব্যালেন্সটা ঠিক রাখতে হয়, দু সাইডে দুটো গাড়ি থাকবে। 4টে গাড়ি আছে, মানে দুদিকে দুটো দুটো 4টে থাকবে। হাই ফ্রেন্ডস, তো আমরা যাচ্ছি নদীর পার থেকে যাচ্ছি, ওপারে যাবো। দাঁড়াই, দেখতে পাচ্ছ ওটা দ্বীপ টোটালি। এটা মৌসুমী আইল্যান্ড যেটা বলে, পুরো এটাই, এটা পুরোপুরি মৌসুমী আইল্যান্ড। দাদা পার বাইক ভাড়া কত? 8 টাকা করে। 8 টাকা ভাড়া, গাড়ি পার পাচ্ছেন, গাড়ি মানুষ নিয়ে 8 টাকা একটা গাড়ি। বাইক আসলে আর পার পার্সেন কত ভাড়া? 10 টাকা করে। পার পার্সেন 10 টাকা। এখানে ভাড়াও খুব কম, এখানে লোকও খুবই ভালো। এখানে এর আগে এসেছি, তখন আমি ব্লগ করতাম না। এখানে জায়গাও খুব সুন্দর, ওপারে আমরা আগে গিয়ে দেখাবো। এখানে পার হেড 10 টাকা এমনি মানুষ গেলে, আর বাইক নিয়ে একটা বাইক টোটাল 60 টাকা। লোক
মানুষ নিয়ে বাইকের একসঙ্গে ভাড়া। এইদিকে গেলে সুন্দরবন, ওইদিকে সুন্দরবন, আমরাও যাবো ওইদিকে ঘুরতে। এখান থেকে বোটও পাওয়া যায়, বোট ভাড়া করে ঘোরায় ওই উপার দিয়ে আছে ওটা। আপনাদের যাওয়ার সময় লেফট হ্যান্ডে যেটা নদীটা যাচ্ছে এটা সুন্দরবন যাবে। চলে এসছে। এই ইন্ডিকেটার মারো, ইন্ডিকেটার রাইট, রাইট ইন্ডিকেটার। তো আমরা ফাইনালি চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। খুব সুন্দর এখানে হাওয়া চলছে। এখানে আপনারা ঠান্ডার সময় আসলে বেশি সুন্দর। আমরা এর আগে এসেছিলাম তখন ঝড় বৃষ্টির সময়, ট্রেন নিতে পারিনি, ঝড়ের সময় ছিল তাই জন্য। এখন ঠান্ডার সময় যে বনফায়ার আছে, ডিজে আছে, বারবিকিউ আছে, সব কিছু আছে। ওখানে গিয়ে দেখবে। সাইড লাগবে, লক্ষ্য করবে, সাইড লাগবে। উঠবানি উঠবানি উঠবানি, সাইডে লক্ষ্য করো ভাই। লাভ লাভ কি রে, নৌকা ধাক্কা লাগি যার পরে লাভবো নাকি? একটু ধাক্কা লেগে গেছে নৌকা। সে একটা বোট আসছে। ব্যালেন্সের ব্যাপার আছে, ব্যালেন্স। শামুক জমে গেছে। হেলমেটগুলো নিয়ে নাও, ওনারা গাড়ি তুলে দেবে। সাথে ঠিক রেখে দিয়েছে। হাই ফ্রেন্ডস, আমরা মৌসুমীর এপারে চলে এসেছি। একটা রাস্তা আছে ওইদিকে ভালো, আমার ইচ্ছে করে এই রাস্তাটা নিয়েছি। আমাদের ভিলেজ, আমরা সবাই ভিলেজ প্রেমী, আমার ভিলেজ খুবই ভালো লাগে। এই রাস্তা আমাদের গুগল ম্যাপ দেখিয়েছে, এখন দেখা যাক কী আছে। আমরা জানি না, এর আগে এই রাস্তা দিয়ে আসিনি অবশ্যই, তবু বলি নতুন কিছু ট্রাই করা যাক। এখানেই আছে। এখানে রাস্তা অ্যাকচুয়ালি টোটালি কাঁচা রাস্তা, পাকা নয়। অফরোডিং 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 বাড়ি আছে, সব কিছুই আছে। বাবা, এই রিসর্টটার নাম ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। আমার একটা রিসর্টের নাম্বার নিয়েছি, দেখলাম ভিডিওতে একটা দোকানদার দেখানো, ওটা সুন্দর আছে। দেখা যাক, আমরা ওখানেই স্টে করবো ভেবে আছি। এখন একটু আমরা ঘুরে নিই ভিলেজটা।
এই রাস্তাটা নিতে পারতে আরো সুন্দর ছিল। ও কি পাখি? পাখি না মুরগি? পাখি হ্যাঁ, এইগুলো যেটা সুন্দরবনে দেখা যায়, সুন্দরী গাছের শেকড় দেখা পাচ্ছে কাঁটা কাঁটা, সুন্দরবনে এই গাছই দেখা পাবে। এখান থেকে সুন্দরবন এরা জয়। রাস্তা আছে তো, বেল দেখাচ্ছে বলে না, আমরা এসছি বলে তাই। ওই রাস্তাটা ওই দিক দিয়েই। এখানে আই থিঙ্ক ফিশ চাষ করা হয়, মাছ। আমরা এখানে ফিশ খেতে এসছি, তাই তো। কি হলো? তাকে জিজ্ঞাসাটা কাকে করবে? ড্রিমল্যান্ড সি বিচ। দা ড্রিমল্যান্ড সি বিচটা কোথায়? রিসর্ট সোদা তো? হ্যাঁ বললাম তোমাকে। নয়, এখন যাবে আমি বলছি। এখন সোজা বেরোবে। এই সোদা একদম আপনারা তো ছেড়ে চলে এসেছে। হ্যাঁ, ও মেন রাস্তা ছেড়ে চলে এসেছে, মেন হিসাবে একদম বামে, একদম সোজা একদম। আগে গিয়ে যে ফার্স্ট বামটা পড়বে। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। হাই ওই আই। মেরে মারতে পারবো। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সব ওলাকে ছাড়বো। ড্রিমল্যান্ড সি বিচ। এখন পোস্ট করো, ঠিক আছে? একই যাচ্ছে, পোস্ট করো। এখানে একটা স্কুলও আছে, বালিয়াড়া কিশোরী হাই স্কুল। এটা ছোট্ট দ্বীপ। এখানে ঘূর্ণিঝড় আশ্রয় এখানেও আছে একটা। এখানে ঘূর্ণিঝড় হলে এখানে এসে লোক থাকে। তাদের কাঁচা বাড়ি আছে, খাস করে তারা। ফলের দোকানও আছে এখানে, জংশন। ড্রিমল্যান্ড সি বিচটা, ড্রিমল্যান্ড সি বিচ একটু আগে ফ্রেন্ডস। তো আমরা টোটালি চলে এসেছি, যেটা আমি বলছিলাম, ড্রিমল্যান্ড সি বিচ ক্যাম্প। এটা অ্যাকচুয়ালি নাম কি এটার? ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। এটা কেমন কি রেট আছে?
রেট আছে টেন্ট নিলে হচ্ছে এই টেন্টগুলো দুজনের থাকার টেন্ট, এটা 1100 টাকা করে পার হেড। আমাদের তো ওখানে বললো 800 টাকা করে। 800 টাকা করে, ওটা মেনু ওয়াইজ রেট হয়। ঠিক আছে, একটা মেনু দিয়ে মটন পমফ্রেট আমদি ওটা দিয়ে একটা রেট হয়, আর যেটা হচ্ছে এমনি নর্মাল চিকেন থাকবে, চিংড়ি কাতলা থাকবে, ওটা দিয়ে আলাদা একটা রেট হয়। আমাদের মানে উইদাউট চিকেন, অনলি ফিশ। আচ্ছা ঠিক আছে, ওটার একটা আলাদা আর রুম হোটেল আমরা একটু ট্রেন্ড নেবো না, আমরা রুমই নেবো। রুম হচ্ছে 1300-1400। হ্যাঁ তো বললো গ্রাউন্ড ফ্লোর যেটা আছে ওটা হচ্ছে 1300, ফার্স্ট ফ্লোর যেটা আছে ওটা হচ্ছে আমরা 1400 করে দিই। ওটাও মেনু ওয়াইজ মানে আপ অ্যান্ড ডাউন হয়। আপ অ্যান্ড ডাউন হয় মেনু। তো কিরম পড়বে? আমরা মানে 4 জন থাকবো, একটা রুমে কি 2 জন? একটা রুমে 4 জনও থাকা যাবে, 3 জনও থাকা যাবে, স্পেশালি 3 বেডের রুম ওটা। ঠিক আছে, রুমগুলো আগে দেখুন, দেখলে আচ্ছা আসুন চলুন। রুম একদম খালি নেই। খালি নেই মানে খালি হবে কখন হবে? ইচ্ছে কোড হচ্ছে সবে। কে আমরা তাহলে আসছি একটু পরে। এখানেই আছি আমরা, এখানে এসছি আমরা। নাইস প্লেস, ওইদিকে বিচ আছে, এখানেও ক্যাম্প। এখানে বন ফায়ারও আছে, নাইটে হয় এখানে। খুব সুন্দর করে সাজানো, এখানে বসে কেউ ড্রিঙ্ক করে, কেউ চা কফি খাওয়া হয়। সাথে সমুদ্র এখন ভাটা আছে, এখানে এর আগে আমি এসেছি, পুরো জল কাছাকাছি থাকে। ড্রিমল্যান্ড ক্যাম্প। বিচটা গায়েব হয়ে গেছে, এটা ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প এটার নাম। ঠিক আছে, আমরা আপনাদের এখানে রুমগুলো দেখাবো। এখন রুম চেক আউট হচ্ছে, টোটাল রুম রিজার্ভ আছে ওইদিকে সব, এখান থেকে সব লাইন দিয়ে আছে অনেক এক একটা। ম্যানেজারকে দাদা আপনি, কেমন কি দাম আছে? টেন্টগুলো 1000 করে, রুমগুলো এখন 1200 করে চলছে পার হেড ফুডিং লজিং। পার হেড কি আছে? তো খাবার মেনুটা ওখানে দেখে দাও। খাবার মেনু আছে, দুপুরে মিল, আর ওয়েলকাম ডাবের জল আছে, আসলে একটা ডাবের জল দেবে। তারপরে আছে দুপুরে মিল, সালাদ, কাতলা, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, চিংড়ি মালাইকারি। স্ন্যাক্স এটা সন্ধ্যের চা, ভেজ পাকোড়া, মুড়ি। ডিনার আলু ভাজা, সবজি, চিকেন কষা, ভাত অথবা রুটি। ব্রেকফাস্টে লুচি, আলুর দম ও ডিম সেদ্ধ। দাদা রুমটা একটু দেখান। রুম নেব, আমার ট্রেন্ড নেব না, ট্রেন্ড আছে, আমি দেখাচ্ছি আরও আগে, রুমটা দেখিয়ে দিই আপনাদের। খুব সুন্দর রুম, এখানে এসিও আছে। পার হেড 1200 টাকা ভাড়া। বাথরুমও খুব সুন্দর এখানে। আর একটা লাইট আছে, এই লাইটটা অন করো তো, সব অন করো। রুমও খুব সুন্দর, আমরা এটাই নিচ্ছি। 1 সেকেন্ড দেবো, বাইরে ঘুরিয়ে দিই। এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, আমার এক্ষুনি এসছি। আপনাদের একটু এই দিকে নিয়ে যাই, সি বিচের দিকে। এই আমাদের গাড়ি, এখানে পার্কিংয়ের জায়গা। এখানে আমাদের এলাকার আরও ছেলে আছে, এসে দেখা হলো তাদের সঙ্গে। এটা ট্রেন্ড, দোলাও আছে, চলতে পারবে।
ট্রেন্ড এখানে চা নাস্তা এখানে বসে খাওয়ার খুব সুন্দর জায়গা। পড়ে যাবে, যেও না বাবা এখানে। আবার আবার চুপ, ওটা ছবি তুলি। এখানে বন ফায়ার হয় রাত্রে, বারবিকিউ আছে, ডিজেও আছে। হয়ে গেছে। উপরেও ট্রেন্ড আছে, ট্রেন্ড নিয়ে উপরেও থাকতে পারবেন আপনারা। ফ্রেন্ডস এখানে আমরা বসে নাইস ভিউ। ওইদিকে অনেক রিসর্ট আছে। সব নামার বুঝিল বুঝিলে চলো চলো তুমি এটা এডিট করতে হবে পুরো, এটা পুরো এডিট করতেই হবে। বাবা গ্যাসটা এখানেই ফেলতে যাবে। হাই ফ্রেন্ডস, আমরা এখন মৌসুমী আইল্যান্ডে এসে ঘুরতে বার হয়েছি। এই এলাকায় ঘুরছি, সব জঙ্গল আছে এখানে, পুরো সুন্দরবনের মতো নাজারা। সে ওইটা দেখো হেভি, ওখানে চলো 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 ওখানে যাবো। ও জবরদস্ত। দূরে একটা সিন দেখতে পেয়েছি খুব সুন্দর। ফাঁকা কিন্তু ফাঁকা। এটা খুব সুন্দর জায়গা একটা, পুরো টোটাল গ্রাম। বড় বাবলা গাছ। হ্যাঁ বাবলা গাছ এটা। বকরি সব গেছে কি করে কি জানি, জল তো মনে হচ্ছে দেখে অনেকটাই আছে। এখান থেকে জাস্ট সরি অসাম। लोग देख भावते
গাড়ি খুললে কি করে হিলেলে গাড়ি চলে যায়। এখানে নামবো এবারে। এখানে রাস্তাটা খুবই উঁচু নিচু আছে, তাই না তো আমাদের হাত ডিসব্যালেন্স হচ্ছে। এখানে নামলে ক্লিয়ার আসবে আশা করি। বালি, হ্যাঁ সাবধানে। বালি বাইক যাচ্ছে না, তাও আপনার চেষ্টা করছি। চলো হবে হবে চলো হবে হবে হবে, আসছে বছর আবার হবে। চাইলে অনেক কিছু হয়, না চাইলে কিছু হয় না, চেষ্টা করলে সবই হয়। আমরা পারবো না তো কি, কলকাতার রাইডার জোম্যাটো বয়। সময়টা বা এখানে নাচ ধরাটা দেখো, জাস্ট অসাম। মুভিতে যেমন সিন দেখায়, এটা বকখালি থেকে আমরা দেখা পাই এই জায়গাটা। ওইদিকে বকখালি আছে, এই অসাম একটা অন্যলি লেভেল জায়গা। এখানে এরকম জায়গা অনেক কম জায়গায় আছে। এই গাছটা ফটো তুলবে, জাস্ট অসাম, ওয়াও। হাই ব্রো, এইদিকে আর রাস্তা যাবে না, ওইদিকে এইদিকে এটা বকখালি আর ওইদিকে সেই সমুদ্র পুরো। জাস্ট বিউটিফুল প্লেস। জাস্ট অসাম। এটা মৌসুমী আইল্যান্ডে আছে। মৌসুমী আইল্যান্ডে এরকম সিন পাবেন। হাই ফ্রেন্ডস, এখানে যা রাস্তাটা দেখো, আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে, জাস্ট অ্যামেজিং। এটা ইভিনিংয়ের পরে এটা যেতে কেমন লাগবে। টোটাল কোনো এখানে লাইট নেই এখানে, খুবই ভয়ঙ্কর রাস্তা। ইভিনিংয়ের পরে একদমই এই রাস্তায় চলা যাবে না, খুবই বিপজ্জনক। কিন্তু এখানকার মানুষ খুবই ভালো, যেটা দেখেছি আমরা। এখানে মানুষের মনে কোনো খোট নেই, হিংসা নেই। এই এখানে ঘুরছি মৌসুমী আইল্যান্ডে, সব বাচ্চারা খেলছে দেখো, খুব সুন্দর। তবে এখানে এসো, চকলেট নাও, সবাইকে ডাকো, সবাইকে ডাকো, সবাইকে ডাকো। একটা জেলি, একটা হেদাব, সবাইকে এখানে এসো, এখানে এসো। ওনাকে ডাকো, ওকে ডাকো, ডাকো। এই ওই বাবুগুলোকে ডাকো, ওইগুলোকে ডাকো। ওই ওই বাবুটা চলে গেল, ওনার একটা নিয়ে নাও। ওই ওদের ডাকো, ওদের ডাকো, ওই ময়নাদের, ওদের ডাকো, ওদের ওই বাচ্চাগুলোকে ডাকো। এখানে এসো, এখানে এসো। আসবে না, ওদের গিয়ে যেতে হবে, আসবে না। ওরা এখন অত জ্ঞান হয়নি। এই ওই বাচ্চাটা একটা দিয়ে দিয়েছো তো হাতে, ওই বাচ্চাটা এর হাতে দিয়ে দাও না, এরা একটা বাচ্চা পালিয়েছে ভয়েতে। এখানে মানুষ খুব একটা নলেজ নেই এদের, এখানে সব এখানেই থাকে। এটা অ্যাকচুয়ালি দ্বীপ,
সেই এখানে অনেক কটা বাচ্চা খেলছে। আমার বাচ্চা খুবই ভালো লাগে, বেবি। এদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখন তো আমাদের কলকাতায় এরকম জায়গাই নেই, আগে ছিল অনেক অনেক আগে মাঠ ছিল, এত বড় না অবশ্যই, কিন্তু ছিল মাঠ। এখন তো আমাদের ওখানে মাঠও নেই। দাও এদের দাও চকলেট না বাবু, চকলেট নাও। এই এর হাল দেখো কি করেছে। অসুবিধা নেই। মাথায় কি করেছে, মাথায় মাথায় পুরো হ্যালো ওকে দাও, ওকে দেখো, একে দাও। আরো আরো বাবুকে ডেকে আনো, যাও সবাইকে দেবো, যাও আরো আছে। আইফোন গাও না ঘুরায়। হাই ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা যেই রুট দিয়ে এসেছিলাম এটা অন্য রুট দিয়ে যাচ্ছি। আমরা 7 মাইল দিয়ে এসেছিলাম, এটা বাগডাঙ্গা থেকে আমরা লঞ্চ পার করছি। আগে যেটা লঞ্চ পার করেছি এটার নাম 7 মাইল, এটার নাম বাগডাঙ্গা। আমরা একদিক দিয়ে এসেছি, অন্য দিক দিয়ে যাচ্ছি।
দেখা যায় একটা নতুন এক্সপিরিয়েন্স, আবার নতুন একটু জায়গা করা হবে। এর উপারে যেটা জেটিঘাট দেখা পাচ্ছ ওটার নাম দুর্গাপুর জেটিঘাট। এখান থেকে আরও মানে আমরা তাড়াতাড়ি হাইওয়ে পাবো, রোড এখান থেকে তাড়াতাড়ি আগের থেকে আরও কাছে পড়বে। এখানে যেটা আয়ারল্যান্ডে যেটা কারেন্ট এসছে, বিদ্যুৎ, সেই দেখা পাচ্ছ দূরে যেটা, ওখান থেকে এসছে। এখান থেকে নদীর ডিস্টেশনটা অনেক কম আছে, তাই জন্য এখান থেকে এসছে। এখানে যত বিদ্যুৎ সরবরাহ হয়েছে এখান থেকে হয়েছে এই আইল্যান্ডে। তুলে নেছে আর ওই যে ওরা যে মধ্যে তুলে যাচ্ছিল তখনই হয়তো তুলে আমাদের তো বেশি লাগবে নি বা गाड़ी होना थी कि गाड़ी चाबी गाड़ी करके सुनाएगा जी ठीक है चलो चाबी तो मंगा दो হ্যাঁ হ্যাঁ, चाबी दे दो গাড়ির চাবি লাগবে। गाड़ी ऑन कर दिया लास्ट में ऑन कर दिया হাই ফ্রেন্ডস, তো আমরা এখন মৌসুমী আইল্যান্ডে চলে যাচ্ছি, এপারে চলে এসেছি। এপারে একটা নতুন ভিউ দেখা পাওয়া যাবে। এখানে এসছি অন্য রাস্তা দিয়ে, এটা যাচ্ছে অন্য রাস্তা দিয়ে। এটার নাম হচ্ছে দুর্গাপুর জেটিঘাট। এটা অ্যাকচুয়ালি কাকদ্বীপ পড়ে মনে হয়। চলো চলো, बैग नहीं जो হ্যাঁ হ্যাঁ।
বড় মেয়েদের ভিডিও করবে না করবো নাকি? না না বাচ্চা আমার বাচ্চাদের ঠিক আছে মুখে দাও তো একটু চালাই কি চালু হয়েছে হাই ফ্রেন্ডস এটা নামখানা ব্রিজ আগে নিচে দিয়ে আমাদের যেতে হতো এখন ব্রিজ হয়ে গেছে আগে ভেলা করে গাড়ি ভালো ডাইরেক্ট